ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে মূলত আইসিএমএবির যে আপনার লিজিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম, প্রথম টপিকসটা সেটা নিয়ে আজকে ম্যাথমেটিক্যাল একটা টার্ম নিয়ে আলোচনা করব। তো আমরা ডিসেম্বর 2019-এ যে একটি ম্যাথ এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে যে স্টেন লিজিং কোম্পানির একটা ম্যাথ দেখা যাচ্ছে 2019-এর ডিসেম্বরে এসেছিল। সেটা হচ্ছে স্টেন লিজিং কোম্পানি অ্যাগ্রিজ টু লিজ মেশিনারি টু পোটার কর্পোরেশন অন জানুয়ারি 1st, 2015. The following information relates to the lease agreement. এখানে কোয়েশ্চেনে যেগুলো জানতে চাইছে সেগুলো আমরা দেখি আগে। The term of the lease is 7 years with no renewal options and the machine has an estimated economic life of 9 years. অর্থাৎ মেশিনটি 9 বছর পর্যন্ত টিকবে, কিন্তু লিজের মধ্যে ম্যাক্সিমাম আপনার 7 বছর ব্যবহারের জন্য সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। দ্বিতীয় যে অপশনটি আছে সেটাতে জানতে চেয়েছে দ্য কস্ট অফ দ্য মেশিন ইজ 4,20,000 and the fair bill of the asset on January 1st, 2015 is 5,60,000. অর্থাৎ মেশিনের কস্ট হয়েছিল আপনার 4,20,000 টাকা, যার বর্তমান ফেয়ার বিল হচ্ছে 5,60,000 টাকা। এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম দ্য অ্যাসেট রিভার্টস টু দ্য লেজর। অর্থাৎ মেয়াদ শেষে বলা হচ্ছে যে আপনার অ্যাসেটটি আবার লেজরের কাছে ফেরত দিয়ে দেওয়া হবে। গ্যারান্টিড রেসিডুয়াল ভ্যালু দেওয়া আছে 80,000 টাকা এবং আপনার কোম্পানি স্টেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেট করে থাকে। দ্য লিজ এগ্রিমেন্ট রিকোয়ার্স ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্টস, সমানভাবে অ্যানুয়াল একটা রেন্টাল পেমেন্ট পরিশোধ করা হবে বিগিনিং অন জানুয়ারি 1st, 2015। অর্থাৎ 2015 সাল থেকে প্রতি বছরে আপনার ইকুয়াল রেন্টাল পেমেন্টের মাধ্যমে এটা পরিশোধ করা হবে। দেন বলা হলো কালেক্টিবিলিটি অফ লিজ পেমেন্টস ইজ রিজনেবলি প্রেডিক্টেবল অ্যান্ড নো ইম্পর্টেন্ট আনসার্টেনিটিস সারাউন্ড দ্য অ্যামাউন্ট অফ কস্টস ইয়েট টু বি ইনকারেড বাই দ্য লেজর। Eastern desires a 10% rate of return on its investment. Porter's incremental borrowing rate is 11% and the implicit rate of the lessor is unknown. তো আজকে আমরা এখানে মূলত প্রথম 4টা যে কোয়েশ্চেনটা আছে এটা 20 মার্কসের একটা কোয়েশ্চেন, 20 নাম্বারের একটা কোয়েশ্চেন, যেখানে আমরা আজকে প্রথম 4টা বিষয় আপনাদেরকে তুলে ধরবো। প্রথম যে 4টা অপশন আছে রিকোয়ারমেন্টসে, সেই 4টা বিষয়ে আমরা ফার্স্ট যে পার্টটা আছে সেটাতে দিব এবং নেক্সট যে 3টা রিকোয়ারমেন্টস আছে সেটা নেক্সট টপিকস নেক্সট ভিডিওতে দিয়ে দিব। চলুন আপনাদেরকে নিয়ে যাই আনসারটা কিভাবে করতে হবে। তো এখানে নেচারটা ডিসকাসড করা হলো। দেখুন, দিস ইজ ফাইন্যান্স লিজ টু দ্য পোর্টার কর্পোরেশন, অর্থাৎ যিনি লিজে আছে তার জন্য এটা আপনার একটা ফাইন্যান্স লিজ। ফাইন্যান্স লিজ মানে যেটা মূলত আপনার ম্যাক্সিমাম আপনার লাইফ টাইমটা তিনি ব্যবহার করবেন। যেমন এখানে 75%-এর যদি বেশি হয় সেটাকে লিজের পার্সপেক্টিভ থেকে ফাইন্যান্স লিজ বলা হয়, আর লেজারের ক্ষেত্রে সেটাকে বলা হবে আপনার সেলস টাইপ লিজ। ওকে, যেহেতু আপনার 9 বছরের মধ্যে এখানে 7 বছরই আপনার পোর্টার কর্পোরেশন ইউজ করবে, ম্যাক্সিমাম লাইফ টাইম 75%, মোর দেন 75% যদি ইউজ করে থাকে কোনো অ্যাসেট, সেটা মূলত আপনার ফাইন্যান্স লিজ হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং লেজারের জন্য সেটা সেলস টাইপ লিজ হিসেবে বিবেচিত হবে। রিকোয়ারমেন্ট 2তে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট। তো কীভাবে করতে হবে আমরা দেখিনি। কম্পিটিশন অফ অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট এটা কীভাবে করবো, ফেয়ার বিল অফ দ্য লিজ পেমেন্ট 5,60,000 টাকা যেটা আছে সেটা মূলত আপনার প্রেজেন্ট ভ্যালু অফ রেসিডুয়াল ভ্যালু যেটা আছে সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। তো আমরা রেসিডুয়াল ভ্যালু 80,000 টাকা যেটা ছিল সেটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 4,41,053 টাকা, সেটা থেকে 5,60,000 বিয়োগ দিলেই আমাদের টোটাল অ্যামাউন্ট অফ রিকভার্ড বাই লেজর বেড়ে যাবে। সেটা দিয়ে যদি আমরা এই যে ভাগ করি, কাকে ভাগ করবো, এখানে যে একটা সূত্রের মাধ্যমে আমি একটা ফিগার বের করলাম 6.0756, সেটা দিয়ে ডিভাইড করলে আমরা বিগিনিং লিজ পেমেন্ট অফ এভরি ইয়ার এটা পেয়ে যাব। তৃতীয় নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট, অর্থাৎ লিজ পেমেন্টের যে বর্তমান মূল্য সেটা বের করতে হবে। তো কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট হচ্ছে এভাবে বের করতে হবে। সূত্রটা পিএমটি মানে প্রতি বছর কত পেমেন্ট করতে হবে সমহারে সমপরিমাণ সেটা, আর পাশের সূত্রটা দিয়ে করলেই
4,40,761 টাকা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে যে মূলত মিনিমাম লিজ পেমেন্ট, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট। এরপরে চতুর্থ কোশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে আপনার প্রিপেয়ার দ্য লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল ফর দ্য লিজি, অর্থাৎ যিনি ইজারা সম্পত্তিটা আপনার লিজ হিসেবে নিয়েছিল সেটার একটা অ্যামোর্টাইজেশন শিডিউল, যেখানে আমাদের ইন্টারেস্টের পরিমাণ, প্রিন্সিপাল অ্যামাউন্ট সব কিছু দেওয়া থাকবে। তো চলুন সেটা দেখে নিই। দেখুন শিডিউলটা দেখতে ঠিক এমন, অ্যামোর্টাইজেশন শিডিউল ফর দ্য লিজি। প্রথমে ডেট, পেমেন্টটা প্রতি বছর একই থাকবে। যেহেতু প্রতি বছর বিগিনিং পেমেন্ট বলা হচ্ছে, তাই 15, 16, 17, 18, 19, 20, 21, 7 ইয়ার্স। ইন্টারেস্ট 11%, ডিডাকশন অফ লিজ লায়াবিলিটি, ডিডাকশন অফ এলএল মানে হচ্ছে লিজ লায়াবিলিটি। আর পরিশেষে লিজ লায়াবিলিটি হাতে কত আছে সেটা ফাইনাল কলামে দেওয়া আছে। তো এখানে দেখুন, যেহেতু অ্যানুইটি ডিউ বেসিস, প্রথম বছরের অ্যামাউন্টে কোনো ইন্টারেস্ট পেমেন্ট হবে না। দ্বিতীয় বছরে যে 3,61,347 টাকা আছে এটার উপরে 11% ধরলে আমাদের পরবর্তী বছরে দেখুন যেটা অ্যামাউন্ট বেরোবে সেটা হচ্ছে যে 39,748। এটা কীভাবে বেরিয়েছে? এটার উপরে 11% দিলে এটা বেরিয়ে যাবে। এখন কি করতে হবে? এটা থেকে এটা বিয়োগ করে এই অ্যামাউন্টটা আসবে, এই অ্যামাউন্টটা এটা থেকে এই অ্যামাউন্টটা মাইনাস করতে হবে। অর্থাৎ লিজ লায়াবিলিটি থেকে ডিডাকশন অফ লিজ লায়াবিলিটির যে পরিমাণটা আছে সেটা মাইনাস করলে আমাদের এই ফিগারটা আসবে। তো এভাবে চলতে থাকবে মূলত। চলতে চলতে এক পর্যায়ে অ্যামাউন্টটা জিরো দেখাবে, অর্থাৎ আপনার লিজ লায়াবিলিটি ফুললি পেইড, অর্থাৎ আপনার অ্যামাউন্টটা অবশ্যই 7 ইয়ার্স পরে আপনার যে রিসিভ লিজ লায়াবিলিটি পরিমাণটা আছে সেটা লিজের জন্য জিরো হয়ে যাবে। অর্থাৎ তিনি 7 ইয়ার্সের মধ্যে ফুল পেমেন্ট করে দেবেন, যেখানে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে। ওকে, তো এভাবে মূলত খুব সহজে আমরা এটা করে ফেলতে পারি। আর প্রতি বছর যেহেতু প্রফেশনাল ডিগ্রি প্লাস ইউনিভার্সিটিতে পড়ুয়াদের এই ধরনের টপিক্স থেকে একটা কোয়েশ্চেন আসে, তো আপনারা আগের একটা ভিডিও দিয়েছিলাম সেটা দেখবেন, প্লাস এই ধরনের আস্তে আস্তে আরও দিব। আর নেক্সট যে 3টা টপিক্স, 3টা রিকোয়ারমেন্টস আছে সেটা আপনারা নেক্সট ক্লাসে পেয়ে যাবেন। তো আমাদের সাথেই থাকুন, আমাদেরকে উৎসাহিত করুন যাতে আরও নতুন নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাইকে ধন্যবাদ।